কোনো এক বিষয় নিয়ে লাইলির বিচার করতে হবে, যার কারণে বাদশাহ আদেশ করলো লাইলিকে উঠিয়ে নিয়ে আসো, লাইলিকে ধরে নিয়ে আসো। এখন বাদশাহ মনে মনে ভাবতেছে, লাইলি মনে হয় এত সুন্দর মহিলা, যার কারণে মজনু তো মজনু হয়ে গেছি। দেখি আজকে বিচারের একটা নমুনা দিয়ে হলেও লাইলিকে দেখা হবে, লাইলি কত সুন্দর দেখি। লাইলিকে আনা হলো, দেখতেছে রাতের অন্ধকার, লাইলি একেবারে কালো, যার মতো আর কালো হয় না। এখন বিচার যা কিছু ছিল সব কিছু সম্পন্ন করা হলো। এরপরে বাদশাহ এখন জিজ্ঞাসা করতেছে, লাইলি, তোমার ভিতরে এমন কি আছে, তুমি এমন কি জাদু করলে, যার কারণে এই ছেলেটা অর্থাৎ মজনু তো মজনু হয়ে গেছে, একবারে পাগল হয়ে গিয়েছে। তো লাইলি এবার উত্তর দিচ্ছে, বাদশাহ, মজনুর যে চোখ, সেই চোখ যদি আপনার চোখ হইতো, তাহলে মজনু যতটুক পাগল হয়েছে এর ডবল পাগল আপনি হইতেন। অর্থাৎ মজনুর চোখ যদি আপনার হইতো, তাহলে আপনিও মজনুর মতো আমার জন্য পাগল হইতেন, আমার প্রেমে হাবুডুবু খাইতেন। তো আজকে দোস্ত রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। তো রমজানের গুরুত্ব, রমজানের ফায়দা, রমজানের ফজিলত এগুলো আমাদের বুঝে আসে নাই। যদি বুঝে আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরাও রমজানের জন্য পাগল হয়ে যাইতাম, সাহাবাদের মতো আমরাও রমজানের জন্য পাগল হয়ে যেতাম, ইমামদের মতো আমরাও রমজানের জন্য পাগল হয়ে যাইতাম। এই জন্য দোস্ত মাত্র কয়েকটা দিন আছে, অনুরোধ করব, কারো রোজা এবং নামাজ তারাবিগুলো কোনো ইবাদত যেন আমাদের ছুটে না যায়। সকলে সমস্ত ইবাদতগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, আমিন।